Hello guys, welcome to this channel. I am Aditya Vishwas. I am a student of Jadavpur University Department of Electrical Engineering. So আজকে আমি কাইনেমেটিক্স চ্যাপ্টারের ওপর কিছু বেসিক কনসেপ্ট করাবো এবং যেগুলো ডাব্লিউবিজেই বা জেই মেনে লাগে পিওয়াইকিউতে আসছে সেরকম টাইপের কিছু নিউমেরিক্যাল করাবো, সঙ্গে ওই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট সেইটুকুনি দেবো। তো চলো স্টার্ট করা যাক। সো কাইনেমেটিক্স, এই কাইনেমেটিক্স জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ কাইনেমেটিক্স। So kinematics is the study of any mechanical point, is motion of is the study of motion of any mechanical point or system or any bodies, consideration of their associated any physical properties or any forces acting on them. এখানে without consideration of their associated physical properties or any forces acting on them. So what is kinematics আমাদের ক্লিয়ার হলো। তো এবার এর আন্ডারে যে ফর্মুলাগুলো আছে বা যে ফর্মুলাগুলো ইউজ করে আমাদের নিউমেরিক্যাল পড়তে হয় সেইগুলো আমরা জানবো। সো অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে এখানে গ্রাফ খুব ইম্পর্টেন্ট, যে কোনো গ্রাফ খুব ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টার রিলেটেড অনেক গ্রাফ বা গ্রাফিক্যাল যে নিউমেরিক্যাল গুলো আছে সেইগুলো আমাদের জানতে হবে, প্লাস ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা ফর্মুলাগুলো দেখাবো। সো ফর্মুলাগুলো পরপর নোট করবে। S equal to V into T একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার জানতে হলে আমাদের জানতে হবে S কি, V কি। S মানে হচ্ছে সরণ, V মানে ভেলোসিটি, টাইম মানে গতিবেগ, এইগুলো আমাদের জানতে হবে। A মানে অ্যাক্সেলারেশন, এইগুলো সব জানতে হবে। তো ফর্মুলাগুলো আমি কিছু দেখাবো। যেমন আমাদের যদি ভেলোসিটি দেয়, তার আগে এইগুলো জানি। A ইকুয়াল টু হয় dv/dt, ঠিক আছে। আচ্ছা, V ইকুয়াল টু হয় dx/dt, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু বেসিক ফর্মুলা, যেমন S ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এই যে কিছু আমি যেগুলো লিখছি এইগুলোর আবার প্রমাণ হয়, মানে প্রুফ দেয়, যেগুলো কিনা গ্রাফ দিয়ে আমরা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটার উপর যে নিউমেরিক্যাল গুলো আছে সেইগুলো তোমাদের করতে হলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ডেরিভেটিভটা স্ট্রং থাকতে হবে, সঙ্গে ইন্টিগ্রেশনটা একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে v ইকুয়াল টু ut প্লাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। আচ্ছা, প্লাস মাইনাস দুটোই হয়, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2as, এগুলো সব প্রুফ হয়। তারপর হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at, ঠিক আছে। তারপর n টাইমের ক্ষেত্রে, ঠিক আছে, s ইকুয়াল টু u প্লাস হাফ ইনটু a ইনটু 2n মাইনাস 1 একটা ফর্মুলা। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। যেগুলো দেখাচ্ছি সেগুলো সব ফর্মুলা, সেইগুলো ইউজ করে আমাদের নিউমেরিক্যাল করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখা হলো, এরপর মুছে দিচ্ছি এগুলো।
আচ্ছা নেক্সট তারপরে যে ফর্মুলাগুলো আসছে t ইকুয়াল টু u বাই g একটা ফর্মুলা হয়। আচ্ছা টাইম অফ ডিসেন্ট বা টাইম অফ অ্যাসেন্টের ক্ষেত্রে একটা ফর্মুলা হয়, সেই দুটোই হচ্ছে t ইকুয়াল টু u বাই g। আচ্ছা এই h ইকুয়াল টু u স্কয়ার বাই g একটা ফর্মুলা হয়, ঠিক আছে। আচ্ছা h max ইকুয়াল টু r max বাই 4 একটা ফর্মুলা। আচ্ছা এই চ্যাপ্টারে আরো কিছু জানতে হবে, কিছু প্রজেক্টাইলের উপর হয়, ঠিক আছে। সেই প্রজেক্টাইলের উপর যে ফর্মুলাগুলো হয় সেগুলো আমি লিখছি এখানে। আরো অনেক ফর্মুলা হয়, সেগুলো একটু বই থেকে দেখো। সেই টাইপের দেয় না, যেগুলো আমি লিখছি সেই টাইপেরই বেশি আসে। আচ্ছা নেক্সট যে ফর্মুলাটা হয় h ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g একটা ফর্মুলা। আচ্ছা t ইকুয়াল টু u sin থিটা বাই g এগুলো। আচ্ছা প্রজেক্টাইলের ক্ষেত্রে দেখা হবে, প্রজেক্টাইলের ক্ষেত্রে তাহলে h ইকুয়াল টু বললাম u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, t ইকুয়াল টু u sin থিটা বাই g, আর r ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা বাই g। এই ফর্মুলাগুলো জানতে হবে। প্লাস আরেকটা ফর্মুলা হয়, এখানে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তো গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় যেটা y ইকুয়াল টু x tan থিটা মাইনাস g x স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা, যেটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায় যেটা x tan থিটা ব্র্যাকেটে 1 মাইনাস x বাই r। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলার মধ্যে পড়ে। তো এই যে বেসিক ফর্মুলাগুলো আমি লিখলাম সেইগুলো তোমরা দেখলে। এবার এর উপরে আমরা যেগুলো পিওয়াইকিউ তে আসে বা এসেছে সেইগুলোর উপর কিছু নিউমেরিক্যাল করব। চলো নেক্সটে যাওয়া যাক। আর এখন বলে রাখি যে এই চ্যাপ্টার তো করাচ্ছি, প্লাস যদি আরো ডিটেলসে বিভিন্ন চ্যাপ্টার আছে যেগুলো জানতে হয় তাহলে অর্ণবদার কোর্স আছে, সেই কোর্সে জয়েন করো, ঠিক আছে। আরো বেশি বেশি করে জানতে পারবে বা বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য অর্ণবদার বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সে জয়েন করো। তো চলো এবার নেক্সটে যাওয়া যাক। আচ্ছা তো ফর্মুলা গেল, এবার নিউমেরিক্যালে ঢুকবো। তো হোয়াট ইজ কাইনেমেটিক্স তো জানলে, মুছে দিই। আচ্ছা তো এবার দেখো তোমাদের যেটা জানতে হবে নিউমেরিক্যাল গুলো, এগুলো পিওয়াইকিউ টাইপের নিউমেরিক্যাল যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। এক নাম্বার নিউমেরিক্যালের কোশ্চেনটা দেখো, ওয়েট, a particle moves along x direction and x axis there, and its displacement at any time of given by x equal to 2tq minus 3t square plus 4 in SI unit. The velocity of the particle when its acceleration is 0
is A option 2.5 meter inverse, अच्छा B option 3.5, C option 4.5 আর D option 8.5। এই টাইপের কোশ্চেন পিওয়াইকিউ তে রিপিট করে বা সামথিং আসে, তো এটা সলিউশন কিভাবে হবে দেখো, সলিউশনটা দেখো। তো আমি আগেই ফার্স্টে বলে দিয়েছিলাম a ইকুয়াল টু হয় dv dt আর v ইকুয়াল টু হয় dx dt, তাই তো? তাহলে আমাকে চেয়েছে কি, the velocity of the particle when its acceleration 0, acceleration 0 মানে কি, a হচ্ছে 0, a 0 মানে কি dv dt বার করতে হবে, তার ভেলোসিটি আমাকে প্রথমে বার করতে হবে। তো x বলেছে হচ্ছে 2t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 4, তাহলে v ইকুয়াল টু কি হয় dx dt, তাহলে ডেরিভেটিভ করতে হবে ddt অফ 2t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 4 মানে 6t স্কয়ার মাইনাস 6t 6t স্কয়ার মাইনাস 6t হলো, এটা হলো v। তাহলে a ইকুয়াল টু dv dt, তাহলে এই v জায়গায় বসিয়ে দিই dt অফ 6t স্কয়ার মাইনাস 6t মানে কি 12t মাইনাস 6, এইটাই তো 0, তাহলে 12t মাইনাস 6 যদি 0 হয় তাহলে t কত হবে 6/12 মানে 0.5। তাহলে আমাকে কি বলছে ভেলোসিটিটা কত, কত, তাহলে v এর জায়গায় এই জায়গাটা বসিয়ে দেবো, v ইকুয়াল টু কি ছিল 6t স্কয়ার মাইনাস 6t, তাহলে 6 ইনটু 0.5 টার হোল স্কয়ার মাইনাস 6 ইনটু 0.5 মানে হাফ, এটা মানেই তো হাফ, মানে কত হচ্ছে 6/4 মাইনাস 3 মানে হচ্ছে 1.5, সরি দা ওয়েট 6t স্কয়ার মাইনাস 6, তাই তো? তাহলে মানে 1/2 তাহলে ওয়েট, তো এই জায়গাটা একটা t হবে, এই জায়গাটা একটা t হবে, কোশ্চেনে একটু ঠিক করে নিও। তো এই জায়গাটা t, ঠিক আছে, তো v করলাম, এই জায়গাটা t ছিল, তো পরের লাইনে +4 হয়ে যাবে, তারপরে ঠিকঠাক আছে, a ইকুয়াল টু dt হয়েছে, ডেরিভেটিভ হয়ে এবার ঠিক আছে। তো দেখো ভেলোসিটি এখানে +4, এবার বসাও 6 ইনটু 1/4 মাইনাস 6 ইনটু 1/2 প্লাস 4, তাহলে যেটা হবে 1.5 মাইনাস 3 প্লাস 4 মানে হচ্ছে 5.5 মাইনাস 3 মানে হচ্ছে 2.5। তো এরকম টাইপের একটা কোশ্চেন আসে। তো তোমরা যদি তার নেক্সট পার্ট দেখতে চাও তো অবশ্যই কমেন্টসে জানাও।